আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের হচ্ছে আজকে ফিজিক্সের 5 চ্যাপ্টার, অর্থাৎ ফিজিক্সের হচ্ছে আমাদের পদার্থের অবস্থা ও চাপ। এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু তোমাদের গত ক্লাসের মধ্যে তোমাদের যা যা সিকিউ ছিল ওগুলি কিন্তু তোমাদের কমপ্লিট করাইছি। এখন আজকে ক্লাসে কিন্তু তোমাদের টাইপ 1 থেকে কিন্তু অনেক সিকিউ বাকি আছে, অর্থাৎ তোমাদের ঘনত্ব, চাপ, গভীরতা, তরলের গভীরতায় কত তোমাদের চাপ হবে সেই ম্যাথ নিয়ে অনেক ইকুয়েশন আছে। তো গতকাল না, তার মানে আগের ক্লাসের মধ্যে তোমাদের হচ্ছে এই টাইপ 1 নিয়ে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ করাইছি। তো ওগুলি বেশ বড় ছিল, আবার মাঝে মধ্যে কয়েকটা ছোট ম্যাথও করাইছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে যে তোমাদের একটু হার্ড টাইপের ম্যাথগুলি আজকে সলভ করাবো, কারণ এগুলি তোমাদের সিকিউর মধ্যে কিন্তু আসতে পারে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু আসতে পারে। আর আমি কয়েকটা সিলেক্টিভ সিকিউ নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে তোমরা এই ম্যাথগুলো একটু মনে রাখতে পারলেই, বা তোমাদের যদি টেকনিকটা তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের এই ম্যাথগুলি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে শুরু করি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো এই চ্যাপ্টারে হচ্ছে ফার্স্ট সিকিউটা তুলি, তারপর আমরা হচ্ছে একসাথে অ্যান্সার করব। আমাদের সিকিউ 1, 1 নাম্বার সিকিউ। আমাদের এখানে পিস্টনের ম্যাথ দেওয়া। উচ্চতা দিতে হচ্ছে তোমাদের 5 সেন্টিমিটার। D1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ওকে, বড় পিস্টনের ব্যাস 30 সেন্টিমিটার এবং ছোট পিস্টনের ব্যাস এবং গতে বলছে হচ্ছে বড় পিস্টনের বল কত হবে। বড় পিস্টনের বল কত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ফুল সিকিউ। সিকিউর গ এখন আমরা সলভ করব। সিকিউর গ এখন আমরা সলভ করব। দেখো, এখানে তোমাদের বলছে বড় পিস্টনের ব্যাস 30 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে আমাদের বড় সেন্টিমিটার, এটাকে ধরছে হচ্ছে আমাদের D2। ওকে, তারপর বলছে হচ্ছে এবং ছোট পিস্টনের ব্যাস 2 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, যাকে ধরছে হচ্ছে আমাদের D1।
তারপর বলছে বড় পিস্টনের বল কত হবে, মানে এফ বের করতে হবে আমাদের। কিন্তু F2 জানা নেই, কিন্তু F1 দেওয়া আছে 5 নিউটন। এটা হচ্ছে আমাদের F1 এর মান দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমরা এই ক্ষেত্রে একটা সূত্র দেখছিলাম যে আমাদের যদি বল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের F2 divided by F1 equal to A2 divided by A1। এখন F2 equal to A2 divided by A1 মানে ক্ষেত্রফল ইনটু F1। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের F1 এর মান দেওয়া আছে, কিন্তু কিন্তু দেখো আমাদের ক্ষেত্রফলের মান কিন্তু একটাও দেওয়া নেই। আমাদের F1 এর মানও জানা নাই, তারপর হচ্ছে F2 এর মানও কিন্তু আমরা জানি না, কিন্তু F1 এর মান জানি আমরা 5 নিউটন। ওকে, তাহলে আমরা লিখতে পারবো এখানে F1 কত, 5 নিউটন। F1 equal to 5 নিউটন। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, A2 আর A1 এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, A2 আর A1 এর মান বের করতে হবে। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কয়ার। সুতরাং এবার ক্ষেত্রফল ফার্স্টে আমরা A1 এরটা বের করব, তারপর A2 এরটা বের করব। A1 equal to পাই আর স্কয়ার। দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। আমরা A1 এরটা ফার্স্টে বের করব, তারপর আমরা হচ্ছে A2 এরটা বের করব। পাই আর স্কয়ার, আমরা পাই এর মান জানি হচ্ছে 3.1416, কিন্তু আমরা তো আর এর মান জানি না, কারণ আর এখানে দেওয়াই নেই। এখানে আমাদের D1 দেওয়া আছে আর D2 দেওয়া আছে, D1 আর D2 দেওয়া আছে, বুঝতে পারছো? D1 আর D2 দেওয়া আছে, আর এর মান কিন্তু দেওয়া নেই। আর এর মান দেওয়া নেই। দেখো আমরা জানি আর ইকুয়াল টু আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর আমাদের ব্যাসার্ধ, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাস দেওয়া আছে। দেখো যে বড় পিস্টনের ব্যাস দেওয়া আছে আর ছোট পিস্টনের ব্যাস দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্টে, আমরা যেহেতু A1 এটা নির্ণয় করব, তাহলে আমরা কি ধরবো, D1 এটা ফার্স্টে ধরে তারপরে নির্ণয় করব। তো আর ইকুয়াল টু আমরা জানি আর ইকুয়াল টু হবে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের ব্যাস মানে কি, তোমাদের এখানে একটা গোল দেওয়া আছে, এতটুকু হচ্ছে তোমাদের ব্যাসার্ধ, কিন্তু এই পুরাটা হচ্ছে আমাদের ব্যাস। এখন ধরো তোমাদের ব্যাস দেওয়া আছে, এই পুরাটা হচ্ছে তোমাদের 2 সেন্টিমিটার, তার মানে ডি যদি আমাদের পুরাটা ডি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অর্ধেক লাগবে, কারণ আমরা জানি যে অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে আমাদের আর। তার মানে এখানে 2 দিয়ে দিলে কিন্তু আমরা ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, ব্যাসার্ধ আর এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, আর এর মান আমরা বের করতে পারবো। ওকে, তাহলে চলো লিখি। তাহলে তোমরা এখানে লিখতে পারো, এখানে পাই থাকবে, আর এখানে লিখতে পারো D/2 স্কয়ার, D/2 স্কয়ার লিখতে পারো। এখন এইটার পরিবর্তে তোমরা আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে 1/4 পাই D1 স্কয়ার, 1/4 পাই D1 স্কয়ার। এটা দেখো পায়ের জায়গায় তোমরা লিখতে পারো 1/4 পাই, এখানে পুরোটা লিখতে পারো হচ্ছে 1/4 পাই D1 স্কয়ার, কারণ এখানে 2 আছে। এখানে যদি আমাদের 1/4 হয়, তাহলে আমরা পাইয়ের মান আমরা জানি 3.1416, D1 এর মান কত দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে 0.02, এটা কিন্তু মিটারের নিছি আমরা, মিটার। তার মানে এটার মান কত আসে দেখো, এটার মান ক্যালকুলেট করলে কত আসে, ক্যালকুলেট করলে আসা হচ্ছে আমাদের 3.1416 into 10 to the power minus 4, 3.1416 into 10 to the power minus 4 মিটার। এটা কিন্তু আমাদের সেন্টিমিটার না, এটা হচ্ছে আমাদের মিটারে মান নেওয়া হয়েছে, এতটুকু হচ্ছে আমাদের মিটারে মান। ওকে, আমরা A1 এর মান আমরা বের করতে পারছি, A1 এর মান আমাদের বের করা কমপ্লিট। এখন আমাদের বের করতে হবে A2।
এতটুকু বের করছি, F1 এর মান জানি, খালি আমাদের A2 এরটা বের করতে হবে। সূত্র আমাদের একই থাকবে, খালি আমাদের এখানে নিচে হচ্ছে 0.02 আর ওখানে দেওয়া আছে হচ্ছে D2 এর মান 30 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করব, মিটারে কনভার্ট করে A2 এর মান আমরা বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে চলো এটা মুছে দেই, A1 এর মান মুছে দিই, এখন আমরা A2 এর মান বের করব। A2 এর মান এখন বের করব। ওকে, তো A2 এর মান হবে হচ্ছে, একবারে লিখে দিবা 1/4 পাই D2 স্কয়ার স্কয়ার। ওকে, তাহলে আমাদের মান আসে হচ্ছে 1/4 পাই এর মান 3.1416 ইন্টু D2 এর মান আমাদের 30 সেন্টিমিটার আছে, এটা হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, তার মানে হচ্ছে 0.3 স্কয়ার, 0.3 মিটারে নিলে 0.3। এখন দেখো এটার মান কত আসে, A2 এর মান কত আসে দেখো, 70.686 70.686 ইন্টু 10⁻³ মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের A2 এর মান। A2 এর মান আমরা কিন্তু বের করতে পারছি মিটার স্কয়ার, কারণ আমাদের ক্ষেত্রফল আমরা জানি মিটার স্কয়ার, ক্ষেত্রফল মিটার স্কয়ার। ওকে, স্কয়ারটা দিতে কেউ ভুল করবা না। তার মানে আমাদের কিন্তু A1 এর মান আমরা বের করছি এর আগে, এখন আমরা বের করছি কিসের, A2 এর মান আমাদের বের করা কমপ্লিট। এখন আমরা জাস্ট মানটা বসায় দিব, এখন আমরা জাস্ট মানটা বসায় দিব। ওকে, ওইখানে লেখাই আছে, তো এখানে একবারে লিখে দিই। ওকে, সো আমাদের F2 এর জায়গায় থাকবে, কারণ এটার মানে আমরা বের করব, এটার মানে বের করব। তারপর A2 এর মান আসছিল হচ্ছে আমাদের 70.686 ইন্টু 10⁻³ A1 এর মান আসছিল কত, 3.1416 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু F1 এর মান হচ্ছে আমাদের কত, 5 নিউটন। F1 এর মান 5 নিউটন। সো এখানে আমাদের F2 এর মান দেখো কত আসে, F2 এর মান আসে হচ্ছে 1125 নিউটন, 1125 নিউটন অ্যান্সার। ওকে, বুঝতে পারছো ম্যাথটা? তোমাদের ম্যাথটা কিন্তু টোটালি কমপ্লিট করে দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের কি চাইছিল দেখো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের মধ্যে তোমাদের D1 D2 এর মান দেওয়া আছে, আর হচ্ছে তোমাদের F1 এর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে F2 এর মান। সো আমাদের বলছে বড় পিস্টনের ব্যাস 30 সেন্টিমিটার, ছোট পিস্টনের ব্যাস 2 সেন্টিমিটার, বড় পিস্টনের বল কত হবে। বলের সূত্র আমরা জানি একটাই, আমাদের যদি বলতো F1 এর মান নির্ণয় করতে, তাহলে আমরা F1 উপরে লিখতাম আর F2 হচ্ছে নিচে লিখতাম, A1 উপরে যেত A2 নিচে যেত, তারপর হচ্ছে আমরা F1 এর মান নির্ণয় করতে পারতাম। বাট এখানে বলছে হচ্ছে বড় পিস্টনের জানি আমরা হচ্ছে কি F2, কারণ এখানে দেখো মানটাও বড়, D2 এর মানটাও বড় 30 সেন্টিমিটার। সো আমাদের ফার্স্টে হচ্ছে F1 এর মান দেওয়া আছে 5 নিউটন, তারপর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান হচ্ছে দেওয়া নাই, দ্যাট মিন্স আমরা ডি দিয়ে হচ্ছে আর এর মানটা বের করতে পারছি হাফ ডি, তারপর ওইখান থেকে আমরা পাইছি হচ্ছে 1/4 পাই D1 স্কয়ার, তারপরে A2 এর ক্ষেত্রে 1/4 পাই D2 স্কয়ার, তারপর একসাথে ওগুলি হচ্ছে আমরা বের করে একটা একটা করে বের করছি A1 এর মান, তারপরে কি A2 এর মান, এই দুইটা আলাদা আলাদা বের করে তারপর এখানে মান বসাইছি, F এর মান দেওয়া ছিল, দেন আমাদের আলটিমেটলি মানটা আসছে কত, F2 এর মান আসছে হচ্ছে 11 1125 নিউটন, 1125 নিউটন। ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু তেমন একটা কঠিন না, জাস্ট তোমাদের বলছে সূত্র অ্যাপ্লাই করতে, তোমরা জাস্ট দুইটা স্টেপে করছো, দেন তোমাদের ম্যাথটা কিন্তু কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে চলো নেক্সটে যাবো। ঘ নাম্বার, গ করছি, এখন খ। আমরা গ করছি, এখন হচ্ছে ঘ করব। ঘতে বলছে হচ্ছে দেখো
বল প্রয়োগে বড় পিস্টনে প্রাপ্ত বলের একটি গ্রাফ এঁকে দেখাও। দেখাও। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কি চাইছে? বলছে হচ্ছে ছোট পিস্টনের যথাক্রমে, মানে ছোট পিস্টন মানে কি, এটা 2 সেন্টিমিটার, 5 নিউটন, 12 নিউটন, 30 নিউটন বল প্রয়োগে বড় পিস্টনে প্রাপ্ত বলের একটি গ্রাফ এঁকে দেখাও। তার মানে ওইটার F2 এর মান আবার বের করতে বলছে। দেখো এখানে তোমাদের তিনটা বল দেওয়া আছে আলাদা আলাদা করে, একটা হচ্ছে 5 নিউটন, দেন চাইছে হচ্ছে আমাদের 12 নিউটন, আর হচ্ছে কত 30 নিউটন, তিনটা চাইছে। সো দেখো তোমরা একটু খেয়াল করলে দেখবা যেখানে কিন্তু আমরা 5 নিউটন বলের মানটা বের করতে পারছি, যেটা হচ্ছে আমাদের আসলে কত 1176 সামথিং এরকম আসছিল, ঠিক আছে। সো এটা আমরা আমাদের গতে কিন্তু আমরা মাত্র কমপ্লিট করলাম, সূত্র আমাদের একটাই থাকবে। তো ওইটা দিয়ে আমরা কি করব, F2 F2 এর দুইটা মান আরো বের করব, কারণ আমাদের এখানে বল আরো দুইটা দেওয়া আছে, 12 নিউটন আর হচ্ছে 30 নিউটন। তারপর এই তিনটা হচ্ছে মান আমাদের বের করার পরে আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে হবে, যেখানে হচ্ছে আমাদের থাকবে কি বলের মান থাকবে, তারপর আরেকটা থাকবে হচ্ছে পিস্টনের মানে কত হাজার, ওইটা উপরে থাকবে কত হাজার বের হইলো, ঠিক আছে। তাহলে চলো আমরা গ থেকে পাইছি হচ্ছে কত মান বেরিয়েছে ওটা লিখবো, তারপরে বাকি দুইটা সলভ করব। তার মানে আমাদের গ হতে আমরা পাইছিলাম হচ্ছে F2 ইকুয়াল টু সূত্র একটাই A2 ডিভাইডেড বাই A1 ইন্টু F1। কত আসছিল A2 এর মান আসছিল হচ্ছে আমাদের 70.686 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তারপর এখানে হবে 5, কারণ এটা F1 এর মান। তারপর এখানে করলে পাবো হচ্ছে আমরা, এটা তোমরা এই পাশে দিবা, এটা পুরোটা লেখার পর 5। ওকে, সো এটার মান আসছে হচ্ছে A1 এর মান 3.1416 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটার মান কত আসছিল 1176 সামথিং, 1125 নিউটন, 1125 নিউটন। তারপরে এখানে হচ্ছে 5 নিছো, আবার এখানেও করবা F2, আবার F2 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1 ইন্টু এখানে আমরা কত নিব 12। তারপরে মান একই বসাবো, দেখো কত আসে। মান কিন্তু ক্ষেত্রফলের মান কিন্তু আলাদা আলাদা হবে না, ক্ষেত্রফলের মান কিন্তু আমাদের একটা দেওয়াই আছে। ওকে, কারণ এখানে মান আসছে হচ্ছে 2700 নিউটন। এখন F2 আবার বের করব। F2 A2 ডিভাইডেড বাই A1 ইন্টু কত নিব 30। এখন এটার মান বের করো কত আসে। 6750 6750 নিউটন। তার মানে কয়টা বের হয়েছে, একটা, তোমাদের দুইটা, আর এটা কত, তিনটা মান কিন্তু তোমরা বের করতে পারছো, তিনটা আলাদা আলাদা মানের জন্য। এখানে তোমরা 5, 12, 30, তার মানে F1 আমাদের জাস্ট চেঞ্জ করছে, কিন্তু আমাদের ক্ষেত্রফল কিন্তু সেম। এখন আমরা গ্রাফ অঙ্কন করব। ওকে, কারণ আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে গ্রাফ, চাইছে। ওকে, এতটুকু বুঝে থাকলে এখন আমরা গ্রাফ অঙ্কন করব। এটা মুছে দেই।
দেখো গ্রাফটা কিভাবে আঁকবা। গ্রাফ হবে তোমাদের এখানে একটা দিবা, এখানে একটা দিবা, দেন তোমাদের মাঝখানে হবে আমরা জানি সবাই 0 0, দেন তোমরা এখানে দিবা হচ্ছে 5 10 15 20 25 30 35, বাস আর লাগবে না। আর এখান থেকে যাওয়া হচ্ছে 1000 এটা আমাদের এক্স অক্ষ, হবে আমাদের ওয়াই ওয়াই প্রাইম। ওকে, তো এটা হবে আমাদের 1000, দেন এটা 2000, এটা হবে 3000, এখানে দিবা 4000 4000, এই যে দিবা কত 5000 6000। ওকে, তো এখানে তোমরা 1000 দিছো আর এখানে কত, এখানে 5 10 এরকম করে দিছো। এখন তোমাদের মান কিন্তু তিনটা বেড়েছিল, 1125 2700 আর 6500 750। 1125 2700 6750। তার মানে তোমাদের ফার্স্টে দেখতে হবে যে এখানে তোমাদের কত নিউটন বলছিল, 5 নিউটন। 5 নিউটনে ফার্স্টে হচ্ছে আমরা 5 নিউটন ছিল, তো 5 নিউটনে তোমাদের বেরিয়েছিল হচ্ছে 1125। তার মানে এইটার একটু উপরে, একটু উপরে, তার মানে আমাদের মানটা আসবে এরকম করতে করতে এইখানে, এখানে ধর আমাদের মানটা আসলো, ঠিক আছে। তারপরে বলতে হচ্ছে 2700 কত নিউটনে পাইছিলাম, ওটা হচ্ছে আমাদের বের করছিলাম 12 নিউটনে, 12 নিউটন। তার মানে এখান থেকে একটু সামনে, এখান থেকে বের করবা, ঠিক আছে, এখান থেকে বের করবা 12 নিউটন। তার মানে এখানে কত 2700, তার মানে এইটা এইদিকে 2700 এইদিকে এখানে পড়ছে। ওকে, তারপর হচ্ছে 6750, 6750 এটা তোমাদের কত নিউটনে বল আসছিল, 30 নিউটনে। তার মানে তোমাদের এখান থেকে কাউন্ট করতে হবে, এখান থেকে যাবা, তারপরে তোমাদের এখানে 7700 6750, তার মানে এটা আর একটু উপরে দিতে হবে, আর একটু উপরে দিবা। এই যে তোমাদের 6750, তার মানে এটার মিডিয়ামে, ওকে এইখানে, এখানে আসছে। তার মানে এটা হচ্ছে তোমাদের সরল রেখা, সরল রেখা। এখানে একটা বিন্দু, তোমাদের এখানে একটা বিন্দু হচ্ছে দিকে, দেখো তোমরা এখানে একটা পাইছো, এটা হচ্ছে তোমাদের 5 নিউটন বলের জন্য মান আসছে 1125, তার মানে 1000 একটু উপরে 1125। তারপর হচ্ছে তোমরা পাইছো কত নিউটনে, তোমরা 12 নিউটনে পাইছো, তার মানে এখান থেকে শুরু করে এইখানে পাইছো তোমরা হচ্ছে মানটা। তারপরে পাইছো কত 2700 F2 এর মান আসছে 2700, তার মানে 2000 এর একটু উপরে, এই যে 2000 এর একটু উপরে, এই যে। তারপর এটা হচ্ছে 1000 এর একটু উপরে। তারপর তোমাদের মান আসছে কত 6750, ওটা হচ্ছে তোমাদের 30 নিউটনের জন্য, 30 নিউটনের জন্য। তো এখানে হচ্ছে 30 নিউটন যাবে আর 6750, তার মানে এটার একটু উপরে, এখান থেকে 6750 এভাবে এভাবে নিচে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে তোমাদের সরল রেখা, সরল রেখা। তার মানে তোমরা কিরকম গ্রাফ পাবা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, তোমাদের এখানে মানগুলি বসা দিবা, যেমন ফার্স্টে পাইছো হচ্ছে 1125, তারপর পাইছো কত 2700, তারপরে তোমাদের কত 6750, তার মানে এটা এখানে।
দেখছো তিনটা মান কিন্তু তোমাদের বের হয়ে গেছে। আর তোমাদের গ্রাফটা কিরকম হবে? মূল বিন্দুগামী সরলরেখা। সো তোমাদের কি বের করতে বলছিল? তোমাদের নিউটনের হচ্ছে মান আলাদা আলাদা করে দিছিল, মানে F1 এর মান তোমাদের আলাদা করছিল। সো এখান থেকে বলতে হচ্ছে এরকম তোমাদের যে কয়টা F2 পাবা প্রত্যেকটা কি করবা, তিনটাকে নিয়ে তোমরা গ্রাফ অঙ্কন করবা। কেমন গ্রাফ হবে সেটা তোমার উপর নির্ভর করে যে তুমি কেমন গ্রাফ পাবা, ঠিক আছে? সো তোমরা কি করছো, A1 আর A2 এর মান কিন্তু কোনো কিছু করতে বলেনি। সো তোমরা গ থেকেই পাইছো যে A1 A2 এর মান আমরা কিভাবে নির্ণয় করি। সো ওইটা থেকে তোমরা জাস্ট মান বসায় দিছো। তোমাদের জাস্ট নিউটনের মানটা পরিবর্তন হয়েছে। ফার্স্টে হচ্ছে 5 নিউটন, তারপরে কত 12, তারপর তোমাদের 30 নিউটন, ঠিক আছে? তো মানগুলি বের করে তোমরা কি করছো, প্রত্যেকটার গ্রাফ অঙ্কন করছো। গ্রাফ অঙ্কন করে তোমরা দেখছো যে এখানে পাইছে হচ্ছে আমরা মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? মূল বিন্দুগামী সরলরেখা। সো এটাই হচ্ছে আমাদের সিকিউ 1। এরকম টাইপের সিকিউ তোমাদের গতে আসতে পারে, ঠিক আছে? এটাও তোমাদের গতে আসতে পারে, কারণ তোমাদের জাস্ট গ্রাফ অঙ্কন করতে বলছে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আসো 2 নাম্বার ম্যাথে। এটা ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ। তোমাদের সিকিউ 2, 2 নাম্বার সিকিউ। ফার্স্টে কোশ্চেন করবো, তারপর হচ্ছে আনসার করবো। একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত। ব্যাসের অনুপাত দেওয়া 5:1। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়। সো গতে কি বের করতে বলছে? গতে বলছে হচ্ছে ছোট পিস্টনে প্রকৃত বলের মান। ছোট পিস্টনে প্রকৃত বলের মান নির্ণয় করো। বলের মান নির্ণয় করো। ছোট পিস্টনে বলের মান নির্ণয় করো। ওকে, সো এটা হচ্ছে আমাদের থেকে চাইছে।
দেখো তোমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে তোমাদের একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেওয়া হয়েছে আমাদের 5:1। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়। ছোট পিস্টনের প্রকৃত বলের মান কত? তার মানে ব্যাসের অনুপাত দিছে হচ্ছে আমাদের 5:1। ব্যাস মানে আমরা জানতে পারছিলাম যে এটা হচ্ছে আমাদের D2 তারপরে D1। ওকে, এরকম হয়, বা D1 D2 হয়, ঠিক আছে। ওটা যেহেতু 5 তার মানে এটা অবশ্যই আমাদের D2 হবে। বড় মানে কি? বড় মানে হবে আমাদের D2, ঠিক আছে। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়। তার মানে আমাদের এফ এর মান আমাদের দেওয়া আছে কত? এফ এর মান হচ্ছে আমাদের 300 নিউটন। ওকে, 300 নিউটন, তার মানে ওটা হচ্ছে আমাদের F2, কারণ এখানে বলছে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়, ঠিক আছে। তাহলে চলো করি। আমাদের F1 এর F2 এর মান জানতে হবে, F1 এর মান জানতে হবে। F2 এর মান দেওয়া আছে, F2 এর মান দেওয়া, F1 টা বের করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা লিখতে পারি কত? F2 ইকুয়াল টু 300 নিউটন, 300 নিউটন। তারপর তোমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাস এটা হচ্ছে আমাদের 5:1। তার মানে এটা হবে আমাদের D2:D1। এটা হবে D2:D1, D2:D1। এটা একসাথে লিখলে আমরা পাই, একসাথে লিখলে পাবো D2:D1 ইকুয়াল টু 5:1। তার মানে এটা নিচে নিচে লিখলে পাবো হচ্ছে D2 উপরে, D1 নিচে, আর 5 উপরে 1 নিচে। সো এটা হচ্ছে আমাদের D2:D1 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে F2 এর মান। এখন আমাদের F1 এর মান আমাদের বের করতে হবে, F1 এর মান বের করতে হবে। সো আমরা জানি এখানে লিখি, আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই D2, ঠিক আছে। F1 ডিভাইডেড বাই F2, এখানে বসবে হচ্ছে তোমাদের D1 এর মান পাই আর স্কয়ার, তার মানে 1/4 পাই স্কয়ার করলে হবে আমাদের D1 এর মান দেওয়া আছে কত? এটা হবে স্কয়ার, আর এটা হবে 1/4 পাই D2 স্কয়ার। D2 স্কয়ার হচ্ছে আমাদের 5। ওকে, F1 এর মান আমরা জানি কত? F2 এর মান জানি হচ্ছে 300। ওকে, এখন আমরা বের করতে পারবো। এখানে তোমরা হচ্ছে D1 জাস্ট লিখে দিবা, এখানে মান দেওয়ার কোনো দরকার নেই, লাস্টে মান দিলে বেশি সুবিধা। D1 স্কয়ার, এটা হবে D2 স্কয়ার। সো দেখো এখানে তোমরা F2 রাখবা, তারপরে F1 যাবে এখানে, F2 এর মান দেওয়া আছে, ঠিক আছে। তার মানে F2 ইকুয়াল টু, দেখো এটা কাটা, তো উপরে থাকা হচ্ছে পাই D1, এটা হবে হোল স্কয়ার, তারপরে নিচেও পাই D2, এটা হোল স্কয়ার। তার মানে আমরা পাবো F1 ইন্টু এখানে যাবে হচ্ছে F1, তারপরে F2 পাই D1 এর মান হচ্ছে আমরা জানি 1, তারপর এটা হবে আমাদের 5। এটা তো কাটা, পুরোটাই তো কাটা। ওকে, সো এটা হবে আমাদের 1/5 হোল স্কয়ার ইন্টু F1 এর মান আমরা জানি 300 ইকুয়াল টু, দেখো F2 এর মান কত আসে? F2 এর মান আসে হচ্ছে, F2 এর মান
12 নিউটন, 12 নিউটন। ওকে, এখন বুঝাই যে তোমাদের F2 এর মান দেওয়া আছে, ওখানে বলছে হচ্ছে ছোট পিস্টনটি, এখানে বলছে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভব হয়। বড় বড় দেখলেই ভাববা হচ্ছে তোমাদের F2 এর কথা বলছে। F2 তোমাদের দেওয়া আছে হচ্ছে 300 নিউটন। তারপর তোমাদের এখানে ব্যাস দেওয়া আছে হচ্ছে D2:D1 = 5:1। তারপর এটা এখানে ইস টু আছে, তার মানে ভাগ হবে, তারপর ভাগ লিখছি, দেন সূত্র বসাইছি F1 / F2 = D1 / D2। তারপর এখানে আমরা F1 এর মান, F2 এর মান দেওয়া আছে, এখন আমরা F1 এর মান বের করব, তাই এখানে সূত্র বসাই। তারপর হচ্ছে D1 এরটা আমরা জানি 1/4 পাই D1²। তারপর এখানে হোল স্কয়ার কিন্তু নিচে বসাইছি, ওখানে তখন করিনি নিচের ক্ষেত্রে। তারপর হচ্ছে একবারে মান বসাবো, তাই এটা হোল স্কয়ার একদম 3 নাম্বার স্টেপে করছি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের 1/4 পাই কাটা যায় দুই ক্ষেত্রেই। তারপরে উপরে থাকে D1² আর নিচে থাকে হচ্ছে D2²। ওকে, তার মানে এখানে আমাদের হোল স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে। দেন F2 এখানে রাখছি, F1 ওই পাশে গেছে। তারপর মান বসাইছি, মান বসানোর পর আসছে হচ্ছে আমাদের 12 নিউটন। সো আমাদের বলছে ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের মান নির্ণয় করো। তো ছোট পিস্টনে হচ্ছে আমাদের, ছোট পিস্টনে বলের মান এটা হচ্ছে আমাদের F2। সুতরাং F2 = এত। ওকে, এতটুকু বুঝলে এখন ঘতে যাব। ঘতে ওকে, এখন ঘতে আসো। ঘতে কি বলছে? ঘতে বলছে হচ্ছে, ঘতে তোমাদের বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে। উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, বল বৃদ্ধি করার নীতি দ্বারা ব্যাখ্যা করো। উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে। উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, বল বৃদ্ধিকরণ নীতি দ্বারা প্রকাশ করো। কাজের পরিমাণ সমান হবে, ঠিক আছে। যেখানে বলছে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, বল বৃদ্ধিকরণ নীতি দ্বারা প্রকাশ করা। এখন আমরা জানি কাজের পরিমাণ হচ্ছে আমাদের W, W দ্বারা আমরা হচ্ছে কাজের পরিমাণ নির্ণয় করি। এখন এটা হচ্ছে আমাদের বল ইনটু তোমাদের বলকে হচ্ছে আমরা F দ্বারা প্রকাশ করি, বলকে আমরা F দ্বারা প্রকাশ করি, আর হবে আমাদের L, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ঠিক আছে। তার মানে এটার সূত্রটা হবে আমাদের F1 = না W1 = F1 L1, W2 = F2 L2। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। তার মানে আমাদের F1 F2 লাগবে আর L1 L2 আমাদের লাগবে। এখন এটা হচ্ছে আমাদের বের করতে পারি। তারপর তোমাদের লাগবে কি, তারপর তোমাদের এখানে যেহেতু কাজের পরিমাণ বল বৃদ্ধিকরণ নীতি দ্বারা বলছে, তার মানে তোমাদের ক্ষেত্রফলটাও লাগবে। A1 A2 আমাদের লাগবে, A1 A2 লাগবে, ঠিক আছে। মানে দেখো আমাদের F1 এর মান দেওয়া আছে। F1 এর মান হচ্ছে আমরা পাইছিলাম কত, 12 নিউটন। 12 নিউটন আমরা পাইছিলাম। কোথেকে পাইছি, এর আগের ম্যাথটা থেকে।
তারপর হচ্ছে F2 এর মান এখানে দেওয়া আছে 300 নিউটন। 300 নিউটন। এখন আমাদের A1 A2 লাগবে, তার মানে আমরা জানি যে A হচ্ছে আমাদের A ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4 পাই ডি স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের A1, তার মানে আমাদের ডিটা লাগবে, তার মানে আমরা জানি D2 is to D1 equal to 5:1 5:1। তো এক্ষেত্রে আমরা এই D2 আর D1 কে আমরা লিখতে পারি A1 A2 আর A1 A2 A1, কারণ ডি স্কয়ার হবে আমাদের ব্যাস হবে ক্ষেত্রফলের সমানুপাতিক, আমাদের ব্যাস হবে ক্ষেত্রফলের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে A2 is to A1 equal to D2 is to D1। এখন এখানে A2 divided by A1 equal to D2 divided by D1, ক্লিয়ার। তারপর এখান থেকে তোমরা কিন্তু ক্ষেত্রফলের মানটা বের করতে পারবা, মানে আমাদের আসবে হচ্ছে A2 divided by A1 equal to D2 divided by D1, তার মানে এটা হচ্ছে আমাদের হোল স্কয়ার করব D2 divided by D1 হোল স্কয়ার। তো এখানে A2 divided by A1 equal to এটার মান কত, D2 এর মান হচ্ছে আমাদের 5, এটার মান 1 স্কয়ার ইকুয়াল টু 25। ওকে, তার মানে আমাদের A2 বা A1 এর মান কিন্তু বের হয়ে গেছে। ওকে, এর মান বের হয়ে গেছে, এখানে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র হবে স্কয়ার। ওকে, স্কয়ারটা দেন স্কয়ার হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমাদের A2 বাই A1 এর মানে ক্ষেত্রফলের মান, A2 বাই A1 এর মান। A2 বাই A1 এর মান। ওকে, শেষ। এখন তোমাদের ক্ষেত্রফল জানো, ক্লিয়ার। তোমরা এ বের করছো, এখন তোমাদের হচ্ছে লাগবে কি জানো, এবার হচ্ছে তোমাদের উচ্চতাটা লাগবে, মানে L1 L2 তোমাদের বের করতে হবে। তোমরা A2 আর হচ্ছে A1 বের করছো, তোমাদের হচ্ছে আসছে কত, 25, ঠিক আছে। এখন তোমাদের L এর মান লাগবে, কারণ আমরা সূত্র জানি এটা হচ্ছে আমাদের F লাগবে আর L লাগবে, F লাগবে আর L লাগবে। ওকে, তো আমরা এখন এখান থেকে হচ্ছে Lটা বের করব। তার মানে আমরা লিখতে পারি, এটা মুছে দিই, 25 বের হয়েছিল আমাদের। আমরা জানি, দেখো আমরা জানি V1 equal to V2, বা তোমাদের আয়তন বের করার জন্য আয়তনের ক্ষেত্রে তোমাদের লাগে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা, তার মানে তোমাদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, মানে দেখো তোমাদের হচ্ছে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে তোমাদের শুধু উচ্চতাটা লাগবে, জাস্ট L এই দুইটা হচ্ছে তোমাদের লাগবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা, কারণ এটার মধ্যে তোমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ চলে যায়, আর এটা হচ্ছে তোমাদের L মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তার মানে এখন আমরা লিখতে পারবো A1 ইনটু, ওখানে দেখো আর কি বাকি, L1, আর V2 হচ্ছে আমাদের A2 ইনটু L2। এখন L1 রাখবা, নিচে রাখবা হচ্ছে L2, তারপর এখানে হচ্ছে আমাদের থাকবে
L1 এখানে L2 আসছে, তারপর এখানে থাকবে হচ্ছে A2 ডিভাইডেড বাই A1। এখন L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু, এটার মান আসছিল হচ্ছে আমাদের 25, এটার মান আসছিল আমাদের 25। ওকে, তার মানে L1 ডিভাইডেড বাই L2, L1 ডিভাইডেড বাই L2 হচ্ছে আমাদের 25। ওকে, তার মানে আমাদের উচ্চতাটা বের করা হয়েছে। বল জানি, উচ্চতা জানি, এখন জাস্ট বের করব, কি বের করব, কাজের পরিমাণটা বের করব। কাজের পরিমাণটা এখন খালি বের করব। ওকে, তার মানে এখন লিখতে পারি, দেখো কাজের পরিমাণ ওইখানে দেওয়া আছে, আমরা জানি কাজের পরিমাণ কত, ইকুয়াল টু F1 L1, এটাকে ধরো হচ্ছে তোমরা 1 নাম্বার সমীকরণ, তারপর এটা হবে আমাদের F2 L2, এটাকে ধরো 2 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে দুইটা ভাগ করো, 1 নাম্বার সমীকরণ ভাগ 2 নাম্বার সমীকরণ, তো এটা হচ্ছে আসে আমাদের কত, W1 ডিভাইডেড বাই W2 ইকুয়াল টু F1 L1 ডিভাইডেড বাই F2 L2। এখন আমরা লিখতে পারি W1 W2 ইকুয়াল টু F1 F2, আর পুরাটা দাঁড়াও তোমাদের মার্ক করে দেই, এই পুরাটা হচ্ছে আমাদের একটা মান বের হয়েছিল, তার মানে L1 L2 এর একটা মান বের ছিল, মানটা হচ্ছে আমাদের 25। ওকে, মানটা হচ্ছে আমাদের 25, তার মানে এটার পরিবর্তে আমরা 25 লিখতে পারি। সো W1 ডিভাইডেড বাই W2 ইকুয়াল টু F1 এর মান হচ্ছে আমাদের 12, F2 এর মান হচ্ছে 300, আর এটা হবে আমাদের 25 ইকুয়াল টু মান কত আসে, মানে আমাদের মান আসে হচ্ছে 1, এটা মান আসে 1। সুতরাং এখন ইকুয়াল টু 2, এটা আমরা লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো। ওকে, দেখো তোমাদের কয়টা স্টেপে করা লাগছে, এটা তোমাদের 4 নম্বরে আসতে পারে, তোমাদের ঘতে আসবে। ওকে, দেখবা কোশ্চেনে তোমাদের আসতে পারে, কারণ এই টাইপের ম্যাথ তোমরা গাইড বই খুলে কিন্তু অনেক রকমের এই টাইপের ম্যাথই পাবা, ঠিক আছে। সো আমাদের কি নির্ণয় করতে বলছিল, কাজের পরিমাণ নির্ণয় করতে বলছিল। কাজের পরিমাণ আমরা জানি W1 ইকুয়াল টু আমাদের হচ্ছে কি, বল ইনটু তোমাদের উচ্চতা, বল ইনটু উচ্চতা, এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। সো দেখো বল লিখছি, বল হচ্ছে আমাদের F1, L হচ্ছে আমাদের উচ্চতা। সো দুইটা এখানে দেওয়া আছে, তার মানে দুইটা দেওয়া আছে, তার মানে আমরা কি লিখছি, W1 আর এটা হচ্ছে W2, W1 equal to F1 L1, W2 equal to F2 L2। দেখো F1 এর মান আমরা কোথা থেকে বের করছি, আমরা কিন্তু গ থেকে বের করছি F1 এর মান, F1 এর মান আসছে হচ্ছে আমাদের 12 নিউটন, আর F2 এর মান এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 300 নিউটন, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের ব্যাস দেওয়া আছে হচ্ছে তোমাদের D2 D1 দেওয়া আছে, যেটা আমরা জানি 5:1। তো ওইখান থেকে হচ্ছে আমরা ক্ষেত্রফলের মানটা নির্ণয় করতে পারবো, কারণ ক্ষেত্রফল হচ্ছে তোমাদের ব্যাসের সমানুপাতিক, ক্ষেত্রফল ব্যাসের সমানুপাতিক, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা A2 A1 এর মানটা কিন্তু বের করছি। তো ওই ক্ষেত্রে আমরা জানি আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা, তো সেই ক্ষেত্রে আমাদের লাগতো হচ্ছে ক্ষেত্রফলটা। তো ওই ক্ষেত্রফল থেকে আমরা কি বের করছি, L1 L2 এর মান বের করছি, যা আমরা এখানে কি লিখছি, দেখো দুইটা সমীকরণ লিখছি, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করার পর আমরা এই দুইটা একসাথে লিখছি, মানে F1 F2 এক জায়গায় রাখছি, আর গুণ এই পুরোটা হচ্ছে আমাদের 25, L1 L2 হচ্ছে আমাদের 25, তো 25 আলাদা করে লিখছি। দেন হচ্ছে সবগুলি মান বসানোর পর আমাদের মান আসছে হচ্ছে 1, তার মানে W1 ইকুয়াল টু W2, তার মানে কাজের পরিমাণ সমান, হ্যাঁ কাজের পরিমাণ সমান হবে বল বৃদ্ধিকরণ নীতি দ্বারা প্রকাশ। হ্যাঁ কাজের পরিমাণ তো সমান আসছে, এই যে W1 ইকুয়াল টু W2 1, তার মানে কাজের পরিমাণ আমাদের সমান। ক্লিয়ার?
ম্যাথটা বেশ বড় ছিল, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। সো আমি আবার তোমাদের জন্য একটু রিভিশন করা দিলাম। তোমাদের সূত্র কি বসবে দেখো, এখানে হচ্ছে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র লাগছে, যেটা হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল, এটা হচ্ছে এই যে দেখো, এটা আমরা জানি কি ক্ষেত্রফল ব্যাসের সমানুপাতিক। তার মানে আমরা জানি ডি ইকুয়াল টু আমরা কি হাফ, আমরা 1/4 এটা d1 স্কয়ার এরকম করে লিখতে পারো। এখান থেকে তোমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে ইজি হবে। তারপর তোমরা কি বসাইছো, তোমরা বসাইছো হচ্ছে এই যে a2 is to a1 এর a2 a1 equal to d2 d1। কেন জানি, কারণ আমরা জানি এটা সমানুপাতিক, ক্ষেত্রফল তোমাদের ব্যাসের সমানুপাতিক। সো এখান থেকে আমরা এটা লিখতে পারছি। তারপর এটা থেকে হচ্ছে আমরা L2 L1 এর মান বের করতে পারছি। ক্লিয়ার? অনেক বড় ছিল ম্যাথটা, তোমাদের এটা 4 নাম্বার আসতে পারে, কারণ তোমাদের টিচাররা ঘুরানো পেঁচানো ম্যাথ বেশি দিবে, কারণ তোমাদের এখানে মার্ক তুলতে কষ্ট হবে, তোমাদের মাথা ব্রেন খাটাতে হবে। সো এই টাইপের ম্যাথ তোমাদের আসতে পারে। আরো করাবো, চিন্তা নাই, আরো করাবো। মাত্র 2টা ম্যাথ করানো হয়েছে, আরো করাবো। এতটুকু বুঝে থাকলে এখন নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে যাব। ওকে, এতটুকু শেষ। ওকে, নেক্সটে আসো। তোমাদের 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ। ওকে, ওকে, 10 সেন্টিমিটার। সেন্টিমিটার, ওকে। একটা বস্তু এখানে দেওয়া, ওকে। তো দেখো, লিখতে হচ্ছে বল প্রয়োগে পূর্বে মোট পিস্টনের সিলিন্ডারের তলদেশ তলের চাপ।
13328 প্যাসকেল। তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন, তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন 196 নিউটন। তোমাদের গতে বলছে বড় পিস্টনে বলের মান নির্ণয় করো। বড় পিস্টনের বলের মান নির্ণয় করো। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তোমাদের জাস্ট একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো তোমাদের পিস্টনের মান দেওয়া হচ্ছে তোমাদের 20 নিউটন, তার মানে তোমাদের হচ্ছে বড় পিস্টনেরটা F2 এর মান বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের F2 এর মান জানতে চাইছে। ওকে, আর দেখো ছোট পিস্টনের মান মানে F1 দেওয়া আছে। সো তোমাদের F1 দেওয়া আছে হচ্ছে 20 নিউটন। F1 দেওয়া আছে কত? 20 নিউটন দেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে আর একটা 20 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে A1 A2 দেওয়া আছে। A1 আমাদের 4 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমাদের মিটারে নিতে হবে 4 × 10⁻⁻4 মিটার। 4 × 10⁻⁻4 মিটার স্কয়ার। এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল। আর হচ্ছে আমাদের A2 লাগবে। A2 দেওয়া হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তো এখান থেকে হচ্ছে তোমাদের মিটারে নিতে হবে, সেন্টিমিটার থেকে আমাদের মিটারে নিতে হবে। ওকে, আমাদের আসা হচ্ছে 20 × 10⁻⁻4 মিটার স্কয়ার। 20 × 10⁻⁻4 মিটার স্কয়ার। সো আমাদের মান বের হচ্ছে A2, A1 এর মান বের করছে। এখন আমরা F2 এর মান বের করব। F2 এর মান বের করব। তো আমাদের সূত্র তো এখন একটাই, সূত্র আমাদের একটাই অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি, লিখবে আমরা জানি, এখানে তোমরা লিখে নিবা আমরা জানি, ঠিক আছে। তার মানে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইডেড বাই A1। তারপর আমরা হচ্ছে বের করব F2 এর মান, না F1 এর মান বের করব। F1 এর মান বের করব। F2 বড় পিস্টনের বলের মান, বড় পিস্টন মানে F2। সো A2 ডিভাইডেড বাই A1 ইনটু F1। সো মান বসাও, এখানে মান বসালে হয় হচ্ছে মান বসালে কত আসে? A2 এর মান 20 × 10⁻⁻4, নিচে A1 4 × 10⁻⁻4। F1 এর মান হচ্ছে আমাদের 20 নিউটন। সো আমাদের মান কত আসে দেখো, F2 এর মান আসে হচ্ছে আমাদের 100 নিউটন। 100 নিউটন। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বলছে বড় পিস্টনের বলের মান নির্ণয় করো। যেহেতু তোমাদের বড় পিস্টনের মান জানতে চাইছে, বড় মানে হচ্ছে আমাদের F2, বড় মানে F2। যে কোনো জায়গায় দেখবা বড় মানে হচ্ছে আমাদের F2, তারপর D2, A2, ঠিক আছে। আর যদি ছোট বলে, যদি বলে যে ছোট কিছুর মান বের করো বলের বা তোমাদের হচ্ছে ব্যাসের, তারপরে ক্ষেত্রফলের, সেক্ষেত্রে আমাদের হবে F1, D1 আর হচ্ছে A1। এই তিনটা আমাদের বসবে। তাহলে তোমাদের হচ্ছে আজকের ক্লাসে তোমাদের 3টা ম্যাথ করানো হয়েছে। 3টা সিকিউর মধ্যে তোমাদের লাস্ট সিকিউর মধ্যে জাস্ট ঘ নাম্বারটা বাকি ছিল, গ নাম্বারটা আমাদের ফুললি কমপ্লিট হয়েছে। দেখো বড় পিস্টনের বলের মান জানতে চাইছে। বড় পিস্টন আমি বলছি F2, D2, A2, এই 3টা আমাদের বসতে পারে। যেহেতু বল বলছে সেক্ষেত্রে আমরা জানি যে এটা হবে আমাদের F এর মান বের করতে বলছে। সুতরাং আমরা সূত্র বসাইছি F2 ডিভাইডেড বাই F1, A2 ডিভাইডেড বাই A1। এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, F হচ্ছে আমাদের বল। তো আমরা F2 এর মান বের করবো, সো এটাকে রাখছি আর F1 কে এই পাশে আনছি। মান বসাইছি, মান বসানোর পর আমাদের মান আসছে 100 নিউটন। সো আজকের ক্লাসে হচ্ছে তোমাদের ফিজিক্সের টাইপ 2 এর সম্পূর্ণ, টাইপ 1 এর মধ্যে সম্পূর্ণ ম্যাথ কমপ্লিট করানো হয়েছে। সিকিউ যা যা ছিল, নেক্সট ক্লাসে তোমাদের টাইপ 2 নিয়ে আলোচনা করা হবে এবং সেক্ষেত্রে আমাদের কি কি সূত্র এবং তোমাদের সিকিউ আছে, সিলেক্টিভ সিকিউ নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এতটুকুই থাকবে। আল্লাহ হাফিজ।